আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য নির্বাচন করেছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জাহাবক্স লেন জামে মসজিদ মগবাজারের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদর্শ ব্যবসায়ীর বৈশিষ্ট্য। একজন ব্যবসায়ী কী ধরনের হবে, তার আমানতদারিতা, লেনদেন, মুআশারা, মুআমালা কীরকম হবে, ইসলাম কি বলেছেন একজন ব্যবসায়ী সম্পর্কে, এই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্বকালে সর্বোত্তম ব্যবসায়ী ছিলেন। স্বয়ং নবুয়তের গুরু দায়িত্ব লাভের পূর্বে ব্যবসা করেছেন তিনি। হাদিসে এসছে, মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে কোথাও উপবিষ্ট ছিলেন। এই অবস্থায় এক লোক এসে বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার সঙ্গে একসময় ব্যবসা করেছিলাম। ওই লোক তখনও ইসলাম গ্রহণ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, হ্যাঁ, আমার স্মরণ আছে, তুমি আমার ব্যবসায়িক অংশীদার ছিলে। তখন লোকটি বলল, আপনি এমন এক অংশীদার ছিলেন, এমন ভালো অংশীদার আমি জীবনে কখনো পাইনি। কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না এবং আমার সঙ্গে অশোভন আচরণ করেননি। আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। এছাড়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশীদারে ব্যবসা করা এবং দক্ষতা এবং আমানতদারিতার সঙ্গে ব্যবসা পরিচালনার ঘটনা আমাদের সবারই জানা আছে। এই আমানতদারিতে মুগ্ধ হয়েই নিজ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্যবসায়ীদের প্রতি ইসলামের অনুপম নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রেই আমাদের যে সোনালী নীতি এবং জ্যোতির্ময় দিক নির্দেশনা দিয়ে গেছেন, এর কোনো তুলনাই হয় না। আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত রেখে গেছেন যে ব্যবসা এভাবে পরিচালনা করবে, ক্রেতাদের যেন কষ্ট না হয় এবং মজুদদারি যেন না করা হয় এবং যেটাকে বলা হয় যে অস্বাভাবিক মুনাফা যেন লাভ করা না হয়, একটি নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আমরা যদি সে আলোকে ব্যবসা পরিচালনা করতাম, তাহলে হুট করে আমাদের বাজার থেকে পণ্য নাই হয়ে যেত না, হুট করে পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যেত না। আমাদের স্বাভাবিকভাবেই আমরা বছরের সব সময় আমরা কেনা বেচা করতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি সমসাময়িক একটি বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের কর্মক্ষেত্র, জীবিকার জন্য আল্লাহ তাআলা ক্ষেত্র তৈরি করেছেন। মানুষ কীভাবে তার জীবিকা উপার্জন করবে, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সম্পন্ন হয়, তোমরা তখন জমিনে ছড়িয়ে পড়ো। তখন মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা যে রিজিক রেখেছেন, যে দয়া তোমার জন্য রেখেছেন, তা তুমি অন্বেষণ করো। তো পৃথিবীতে বহু পেশা আছে, বৈধ হালাল কোনো পেশাকে ছোট মনে করা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনকারী তিনি আল্লাহর বন্ধু। মা কাসাবার রজুলু কাসবান আতয়াবা মিন আমালি ইয়াদিহি, যে ব্যক্তি সহস্ত উপার্জন করে তার চেয়ে হালাল জীবিকার কার আছে। এজন্য বৈধ কোনো পেশায় লজ্জা পাওয়া উচিত নয়। নবীদের মধ্যে দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, তিনি
কৃষিকাজ করেছেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি সেলাইয়ের কাজ করেছেন। হজরত দাউদ আলাইহিস সালাম তিনি লোহার কাজ করেছেন। এইভাবে আমাদের নবীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এমন কোনো নবী নাই যে নবীকে আল্লাহ তাআলা ছাগলের রাখাল বানাননি। ফাকাল আসহাবুহু আনতা, সাহাবায়ে কেরাম বলেন, আপনিও কি ছাগলের রাখাল ছিলেন? নবীজি বললেন, কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা, আমিও নবুয়তের পূর্বে অর্থের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল ছড়িয়েছি। তো আল্লাহর পরে যার মর্যাদা, যিনি পৃথিবীর প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তিনি এই ছাগলের রাখাল ছিলেন এটা বলতে পারেন বা এবং তিনি তা নিঃসংকোচে বলছেন, তাহলে বৈধ কোনো পেশায় আমাদের লজ্জা পাওয়া উচিত নয়, যদি সেটা বৈধ হালাল উপার্জন হয়। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের জন্য। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের জন্য। ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে তাই পায়। যদি আমি উপার্জনের জন্য চেষ্টা না করি, শুধু ঘরে বসে দোয়া করি, তাহলে উপার্জন হবে না। এটা ইসলাম বিরোধী। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যারা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। আমি যদি কাজ না করি, ঘরে বসে থাকি আর দোয়া করি, তাতে আমার জীবিকা চলে আসবে না। দোয়া তো অবশ্যই করব, কিন্তু কাজ করার পরে দোয়া করব। আমি চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, দুইটা মিলে আমার সফলতা আসবে। তো যত পেশা আছে, ওই পেশার মধ্যে একমাত্র ব্যবসার ব্যাপারে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুসংবাদ দিয়েছেন ব্যবসায়ীদেরকে নিয়ে, যা অন্য কোনো পেশার ব্যাপারে রাসূল বলেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা নাবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা। সত্যবাদী ব্যবসায়ীরা, আমানতদার ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীদের হাসর নবীদের সাথে হবে, সিদ্দিকদের সাথে হবে, শহীদদের সাথে হবে। এটা অনেক বড় সুসংবাদ। এই সুসংবাদ কিন্তু অন্য কোনো পেশার ব্যাপারে আল্লাহ রসুল বলেন নাই। এজন্য ইতিহাসে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। নবীজির 4 জন খলিফার 4 জনই ব্যবসায়ী ছিলেন। নবীজির পরিবারটা ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড থেকে আসা। নবীজির দাদা ব্যবসায়ী, চাচা ব্যবসায়ী। নবীজির বাবা ইন্তেকাল করেছেন ব্যবসায়ী সফরে, এবং তার দাদার বাবা হাশেম ইবনে আব্দে মানাফ, তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী, জগৎ বিখ্যাত ব্যবসায়ী। তো এইভাবে করে গোটা পরিবারটা ব্যবসা, এবং মুসলমানদের মূল স্পিরিট কিন্তু ব্যবসা। এই জন্য সাহাবাই কেরাম, অধিকাংশ সাহাবীরা এই ব্যবসায়ী ছিলেন। মক্কা থেকে মদিনা হিজরত করার পরে আল্লাহ রসুল সেই ইয়াসরিব মদিনাবাসীকে বললেন যে, তোমাদের যে সম্পদ আছে, তোমরা তো ব্যবসা তেমন বুঝো না, যারা মুহাজির আছে তাদেরকে তোমরা কিছু মূলধন দাও, ক্যাপিটাল দাও, তারা ব্যবসা করে সফলতা নিয়ে আসবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হজরতে আব্দুর রহমান ইবনে আউফ। তিনি 1 বছরে এমন সফলতা দেখিয়েছেন যে আনসাররা তার আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে একদিন সুসংবাদ দিলেন যে, আমি 1 বছরে ব্যবসা করে এতটা সফলতা নিয়ে এসেছি। তো ব্যবসায়ীদের গুরুত্ব, তাদের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। তবে আমরা যে কোনো পেশা, যে কোনো কাজ করি না কিনা, একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটি কাজ যেন ইবাদত হয়। যে ব্যক্তি ব্যবসায়ী হবেন, একজন আদর্শ ব্যবসায়ী হওয়ার জন্য প্রথমে তাকে নিয়ত করতে হবে, নিয়তকে ঠিক করতে হবে যে আমার এই ব্যবসা, এটা শুধু ব্যবসা নয়, এটা ইবাদত। কারণ মুমিনের প্রত্যেকটি কাজ ইবাদত। মুমিন যা করে তাই ইবাদত, যদি সেটি আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ তরিকা হয়। একজন আদর্শবান ব্যবসায়ী হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য তার নিয়তকে বিশুদ্ধ করা, যে এই ব্যবসা আমার ইবাদত এবং
আল্লাহর সৃষ্টির প্রতি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষের খেদমতের উদ্দেশ্যেই আমি ব্যবসা শুরু করলাম। এরপরে 2 নম্বর তার বৈশিষ্ট্য হবে, কাজ হবে হালাল পণ্যের ব্যবসা করা। সে যে পণ্যটা বিক্রি করবে এটা হালাল কিনা, বৈধ কিনা। মানুষের জন্য ক্ষতিকর অনেক প্রোডাক্ট আছে, অনেক পণ্য আছে যেগুলো বাজারে রয়েছে, যেমন মাদকদ্রব্য রয়েছে, অনেক মাদকদ্রব্যের ব্যবসা করে। এই মাদকদ্রব্যের ব্যবসা যেন না করে। একজন আদর্শ ব্যবসায়ী তিনি প্রথমে চিন্তা করবেন যে আমি যে ব্যবসাটা শুরু করব, এই ব্যবসাটা কি, এই প্রোডাক্টটা কি, এই পণ্যটা কি হালাল কিনা, মানুষের জন্য ক্ষতিকর কিনা। আমাদের দেশে দেখা যায় ব্যবসা উদ্বোধন করবে, ব্যবসায়ী প্রতিষ্ঠান উদ্বোধন করবে, তখন এই আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়, এটা আমার দোকান উদ্বোধন হবে, আসলে একটু দোয়া করে যান। তখন সে আলেম, সম্মানিত শায়েখ, তিনি যান, গিয়ে দোয়া করে দিয়ে আসেন। কিন্তু এজন্য আসে না যে আমি একটা ব্যবসা উদ্বোধন করতে চাই, আমার একটু ব্যবসা পদ্ধতিটা দেখেন, আমার এই পণ্যটা দেখেন এটা হালাল কিনা, বা আমি যে পদ্ধতিতে ব্যবসা করতে যাচ্ছি এটা হালাল কিনা, এটা বৈধ কিনা, ইসলাম এই প্রসঙ্গে কি বলে, এই মাসালা জানার জন্য কিন্তু ওই আলেমের কাছে আসে না। আসে তখন যে আমার ব্যবসা এই আছে, উদ্বোধন করে দিয়ে আসে। এই জন্য দেখবেন সিনেমা হল, গান, নাটক উদ্বোধনের জন্য হুজুরা গিয়ে দোয়া করতেছে। মানে সে নিজেও বুঝে না যে কোথায় গিয়ে দোয়া করতে হবে, কোথায় গিয়ে আল্লাহর নামে আবার শুরু করতেছে, গান বাদ্য শুরু করতেছে, বা এই সিনেমা থিয়েটার এগুলো করতেছে, কিন্তু সেখানে আবার বিসমিল্লাহ দিয়ে শুরু করতেছে। এজন্য যারা ব্যবসা করবে, ব্যবসা করার পূর্বে একজন অভিজ্ঞ আলেম, মুফতি, শায়েখের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে আমি এই ব্যবসা শুরু করতে যাচ্ছি, এই পদ্ধতিতে করতে যাচ্ছি, তা আমার এই পদ্ধতিটা হালাল কিনা। কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে কোন প্রোডাক্ট, কীভাবে ব্যবসার যে পদ্ধতি, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এজন্য আদর্শ ব্যবসায়ী 1 নম্বরে যাচাই বাছাই করে নিবে যে আমার এই পণ্যটা বৈধ কিনা, মানুষের জন্য, মানবজাতির জন্য ক্ষতিকর কিনা, এবং ইসলাম এই প্রসঙ্গে কি বলে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। 2 নম্বরে ব্যবসার মাধ্যমে যে ব্যবসাটা করবে এবং যে পণ্যের ব্যবসাটা করবে সেটা যেন শুধু হালাল না, সন্দেহজনকও না হয়। ব্যবসার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তুমি সন্দেহজনক বিষয় থেকেও বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত। হালাল বিষয়গুলো তো স্পষ্ট, শরীয়ত তা স্পষ্ট করে দিয়েছেন। কোরআনে সূরাতুল মাইদাতে আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা করেছেন কি কি বিষয়ে, কি কি পণ্য, কি কি খাওয়া বৈধ। আল্লাহ তাআলা বলেন না কি কি অবৈধ, কি কি হারাম, বরং হালালের তালিকা করে দিয়েছেন। এছাড়া হারামের তালিকা করে দিয়েছেন, এছাড়া সবই হালাল। সুতরাং এই হালাল তো স্পষ্ট, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। তবে মানুষ মাসালা জিজ্ঞাসা করে কখন, এই হালাল হারামের মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় আছে যেগুলো অস্পষ্ট, বুঝে আসে না, তখন মানুষ মাসালা জিজ্ঞেস করে। আল্লাহ রসুল বলেছেন ওয়াবাইনাহুমা মুশাব্বাহাত, এই হালাল হারামের মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় আছে। ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন রক্ষা করবে, সে তার দ্বীন এবং মর্যাদা রক্ষা করবে। কারণ সে তো জানে না যে সন্দেহজনক বিষয়ে আমি ব্যবসা শুরু করেছি, যদি কোনো কারণে মানব জাতির সমস্যা হয়, সমাজের ক্ষতি হয়, তখন সে তার এই যে মর্যাদা, সেটা মর্যাদাহানি হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকতে হবে। একজন আদর্শ ব্যবসায়ীর 2 নম্বর বৈশিষ্ট্য হবে সে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য হবে সততা। একেবারে সব সময় সে সত্য কথা বলবে। আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিকু। সত্য
মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ব্যবসায় মিথ্যা বলা এটা যেন আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। ব্যবসা মিথ্যা না বললে ব্যবসা হবে না, এমন একটা টেন্ডেন্সি, প্রবণতা আমাদের মাঝে তৈরি হয়েছে। মানে ব্যবসা মানেই আমাকে মিথ্যা বলতে হবে, এমন একটা প্রবণতা ব্যবসায়ীদের মাঝে তৈরি হয়েছে। এজন্যে যখন বিক্রি করে তখন বলে যে এই দামে আমার কিনাও না, আপনি যা বলছেন এটা কিনা না, এখানে একটা মিথ্যা কথা বলে ফেলো। আবার বলছে যে আমি আপনাকে কিনা দামে দিয়ে দিলাম, কিনা দামে তো কেউ দেবে না। ইসলাম তো নিষেধ করে নেয় ব্যবসা করার জন্য, এবং ইসলাম একটা লিমিটও করে দেয় না যে এত % ব্যবসা করতে হবে। ইসলাম ছেড়ে দিয়েছেন আপনি মানুষের উপর যেন জুলুম না হয় সেভাবে আপনি ব্যবসা করতে পারবেন। কিন্তু এখানে যে মিথ্যা বলে, ব্যবসাটা কিন্তু হালাল ছিল, কিন্তু মিথ্যা বলে তার যে ব্যবসা যা বিক্রি করলো এবং যে টাকা উপার্জন করলো পুরাটাই সে হারাম করে ফেললো। কারণ ওই কাস্টমার যে ক্রেতা আছে সে কিন্তু তাকে বাধ্য করেন না যে ভাই কত টাকা দিয়ে কিনা আছে আমাকে বলে, তো সে নিজ থেকেই বলতেছে যে এত টাকা আমার কিনাও না। আবার আমাদেরকে মানুষ ধোঁকা দেওয়ার জন্য, যাদের একটু সুন্নতি লেবাস আছে, যে আমরা যারা এই আলেম ওলামা আছি, আমাকে বলছে যে শুধু আপনার জন্য, মানে আপনার জন্য, এইভাবে করে পরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমাকে বেশি ঠকাইছে। এর মানে যারা একটু সহজ সরল আছে তাদেরকে একটু ঠকানোর চেষ্টা করে। তাহলে ব্যবসার ব্যাপারে, ব্যবসার বরকতের জন্য আদর্শ ব্যবসায়ী সবসময় সত্য কথা বলতে হবে। যে বিষয়ে কথা বললে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে সেই বিষয়ে আমরা কথা না বলব, সেখানে কৌশল অবলম্বন করব। সত্যবাদিতা হবে একজন আদর্শ ব্যবসায়ীর সবচেয়ে বড় সম্বল। এরপরে প্রতারণা না করা, ধোঁকা না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি মদিনার বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। মাররা আলা সুবরাতিন মিন তুআমিন, এটা খাদ্যের স্তূপের পাশ দিয়ে নবীজি অতিক্রম করছেন। নবীজি একটু কৌতূহল বশত ওই খাদ্য স্তূপের ভিতরে ফাআদখালা ইয়াদাহু ফিহা, নবীজি নিজের হাত প্রবেশ করাই দিলেন খাদ্য স্তূপের ভিতরে। ফানালাত আসাবিহু বালালান, পরে নবীজি দেখলেন যে কিছুটা ভিজা ভিজা লাগতেছে ভিতরে, মানে উপরে এই পণ্যগুলো, খাবারগুলো উপরে শুকনা, কিন্তু ভিতরে একটু ভিজা ভিজা। হাত প্রবেশ করে দেখলেন যে একটু আর্দ্রতা অনুভব করছে। আল্লাহ রসুল বলেন, ইয়া সাহিবাত তুআম মা হাজা, এই খাবারের মালিক, এই স্তূপের মালিক, এটা কি ভিজা কেন? তখন ব্যবসায়ী বলছে, আসবাত হুসামা, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিতে আমার কিছু খাবার এগুলা একটু বৃষ্টি পেয়েছিল, এই জন্য একটু ভিজা আর কি। তো আল্লাহ রসুল বলেছেন, তাহলে তুমি ভিজাগুলো উপরে দিলে না কেন? মা হাজা ইয়া সাহিবাত তুআম, কি ব্যাপার, কেন তুমি দিলে না? আফালা জাআলতাহু ফাওকা তুআমি হাত্তা ইয়ারাহুন নাস, তুমি উপরে রাখতা, মানুষ দেখতে পারত, মানুষ এটার যে গুণাগুণ তা বুঝতে পারত, কেন করলে না? তুমি নিশ্চয়ই ধোঁকা অবলম্বন, তুমি প্রতারণা করছো। আল্লাহ রসুল বলেন, মান ওয়াশা ফালাইসা মিন্না। এরপরে বললেন, যে ব্যক্তি ধোঁকা দেয় মানুষকে, প্রতারণা করে, সে আমার উম্মত হতে পারে না, সে আমার দল থেকে বের হয়ে গেল। কত বড় কথা, ধোঁকার মাধ্যমে উম্মত থেকে বের হয়ে যায়। কিন্তু আজ অহরহ আমাদের বহু ব্যবসায়ী ভাইরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, মানে যেই পণ্যের মেয়াদ উত্তীর্ণ তাকে আবার নতুন করে স্টিকার লাগিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে। শিশু খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে তা চালিয়ে দিচ্ছে। স্লো পয়জনিংয়ের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে মেধাহীন করা হচ্ছে। এই যে ধোঁকা এবং প্রতারণার, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয় মানুষদেরকে, সে আমার উম্মত হতে পারে না। সুতরাং একজন আদর্শ ব্যবসায়ী মানুষকে প্রতারণা এবং ধোঁকা দিবে না, মানুষের প্রতারণা করবে না। একজন আদর্শ ব্যবসায়ীর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হবে, তার যেই পণ্য আছে, এই পণ্যর যদি কোনো দোষ ত্রুটি থাকে তা উল্লেখ করতে হবে ক্রেতার কাছে।
উল্লেখ করে বলতে হবে যে আমার এই পণ্যের এই সমস্যা আছে, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন। আমাদের সালাফ যারা আছে, ইমামরা যারা আছে, তারাও কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার সবচেয়ে বড় কাপড় ব্যবসায়ী ছিলেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি জগৎ বিখ্যাত কাপড় ব্যবসায়ী ছিলেন। তো একটা কাপড়ের একটা থানের ভিতরে একটু কাটা ছিল, ত্রুটিযুক্ত ছিল। তখন তিনি দোকানে যারা আছে কর্মচারী তাদেরকে বলেছে যে এটা আলাদা করে রাখো, এটা যেহেতু ত্রুটি আছে তাহলে এটা অন্য পদ্ধতিতে বিক্রি করতে হবে। কিন্তু তারা খেয়াল করেনি বিষয়টা, বিক্রি করে ফেলেছে এবং এই ক্যাশের টাকা একসাথে রেখে দিয়েছে। দিন শেষে ইমামে আজম এসে জিজ্ঞেস করলো, তো বললো যে এটা তো আমরা বিক্রি করে দিয়েছি, টাকা এখানে রেখেছি। ইমামে আজম কিন্তু পারতেন যে ওটার যে টাকা আছে সেটা আলাদা করে সাদাকা করে দিতে বা কাস্টমারকে ফিরিয়ে দিতে, কিন্তু তিনি সেই দিনের পুরো ইনকামটাই দান করে দিলেন সতর্কতার জন্য। তারা তো আমাদের আদর্শ, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন ব্যবসায়ীর বৈশিষ্ট্য কী হবে। সুতরাং একজন আদর্শ ব্যবসায়ী যদি দেখে যে তার যে পণ্য আছে তাতে যদি কোনো দোষ ত্রুটি থাকে, তার ক্রেতার কাছে উল্লেখ করবেন। ক্রেতার যদি ভালো লাগে তিনি সংগ্রহ করবেন, ভালো না লাগলে না করবেন, কিন্তু আল্লাহ তাআলা তাতেই বরকত দিবেন। একজন আদর্শ ব্যবসায়ী সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে। অনেক সময় আছে যে আমাদের মাঝে কিছু কুসংস্কার আছে, ব্যবসার জন্য দোকানে যাবে, অফিসে যাবে, বের হতে গিয়ে একটু ধাক্কা খেয়ে পড়ে গেল, মানে পায়ে আঘাত লেগে পড়ে গেছে, পরে বলতেছে যে না আজকে যাওয়া ঠিক হবে না, বাধা আসছে। হয়তো কোনো কারণে তার একটু ধাক্কা লাগছে, পায়ে আঘাত লাগছে, কিন্তু এর সাথে তার বাধা আসার কোনো মানে তার রিজিক কমে যাওয়া, ডিক্রিজ হওয়া, হ্রাস বৃদ্ধি হওয়া কোনো সম্পর্ক নেই। কারণ সমস্ত রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। আমরা তো আল্লাহর উপরেই তাওয়াক্কুল করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। জি মোহতারাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো একজন আদর্শ ব্যবসায়ী আর বৈশিষ্ট্য হবে যে আমানতদার হবে এবং খেদমতের নিয়ত থাকবে। এরপরে লেনদেনে উদারতা থাকবে। কোরআনুল কারীমে যেটা সবচেয়ে বেশি হাইলাইটস করেছে আল্লাহ তাআলা, ওজনে যেন কম না দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওজনে কম দেওয়ার ব্যাপারে তারা হযরত শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এজন্য যিনি নিবেন এবং যিনি দিবেন, ক্রেতা বিক্রেতা উভয়ে কেউ যেন ওজনে কম না দেয়। এবং ঋণগ্রস্ত যদি হয়, আপনি যার সাথে ব্যবসা করছেন যদি ঋণগ্রস্ত হয়ে যায় তাহলে তাকে একটু সুযোগ দিতে হবে। আরেকটা বিষয় আমাদের সমাজে দেখা যায়, যেটা না বললেই নয়, যে পণ্য ফেরত নেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু আমাদের সমাজে নাই। মানে আপনি পণ্য যে কোনো কারণে ফেরত দিবেন, কিন্তু ব্যবসায়ী ভাই এটা নিতে চায় না এবং লেখা থাকে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হবে না। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমিন। আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে আমরা হাত তুলেছি। আপনি জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, গুনাহ মুক্ত জীবন আমাদের যাপন করার তৌফিক দিন। রব্বুল আলামিন, আমাদের সব কর্মগুলোকে আপনি রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নিন। আল্লাহ তাআলা উপকারী জ্ঞান আমাদেরকে দান করুন। যতটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন কল্যাণকর কাজে ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সক্ষমতা আপনি বাড়ায় দিন। অযোগ্যতা, অদক্ষতা আল্লাহ আপনি আমাদের জীবন থেকে উঠায় নিন। রব্বুল আলামিন, আমাদেরকে সফলতা দান করুন।
রব্বুল আলামিন আমাদের জীবনকে বারাকাপূর্ণ করে দিন। আমাদের জীবনের সকল প্রকার সীমাবদ্ধতা আপনি দূর করে দিন। আল্লাহ তাআলা যারা হাত তুলেছে আমাদের সাথে, কাছে এবং দূরে যে যেখানে আছে, আল্লাহ তাআলা সবাইকে আপনি মাফ করে দিন। এদের মধ্যে যার মা নেই বেঁচে, যার বাবা নেই বেঁচে, আত্মীয় স্বজন প্রতিবেশী অন্ধকার কবরে আছে, আল্লাহ তাআলা তাদের সকলকে আপনি মাফ করে দিন। সবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে সবার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, একদিন আপনার এই সাজানো বাগানে থাকবো না, একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। যেদিন চলে যাব অন্ধকার কবরে কি নিয়ে যাব? রব্বুল আলামিন, সমস্ত কিছু রেখে যখন সাদা কাপড় পরিয়ে অজানা অচেনা এক জায়গায় নিয়ে যাওয়া হবে, দিনের বেলা যে কবরস্থানের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার রাতে ওই অন্ধকার কবরে থাকতে হবে। কেমন করে থাকবো জানি না। রব্বুল আলামিন, ওই কবর আমাদের জন্য আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে কবরে সাথীর ব্যবস্থা করে দিয়েন, বাতির ব্যবস্থা করে দিয়েন, কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। রব্বুল আলামিন, ব্যবসায় বরকত দান করুন। আল্লাহ, দেশের জন্য আরও বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।